বাতিল হয়ে যাওয়া সদস্য পদ ফিরে পেলেন আলোচিত নায়ক জায়েদ খান। গত মেয়াদে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ দায়িত্ব পালনকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে জায়েদ খানের সদস্য পদ বাতিল করা হয়। গত ২রা মার্চ সমিতির বার্ষিক বনভোজনে সাধারণ সভায় এ সিদ্ধান্ত জানিয়েছিলেন নিপুণ। এবার নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে জায়েদ খানের সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। গতকালই সদস্যপদ ফিরে দেওয়ার চিঠি দেওয়া হয় জায়েদ খানকে। সেই চিঠি আজ হাতে পান জায়েদ খান। বিষয়টি নিয়ে জায়েদ খান বলেন, সত্যের জয় সবসময়। নিপুণ নিজে অবৈধ প্রক্রিয়ায় দায়িত্ব পালন করেছে। সে অবৈধভাবে আমার সদস্যপদ বাতিল করেছে। নতুন কমিটি এসে বিষয়টি তদন্ত করেছে, আমার কাছে ব্যাখ্যা চেয়েছে, আমি দিয়েছি। এরপরই তারা আমার সদস্যপদ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। জয়ী হয় মিশা ডিপজল প্যানেল। নির্বাচনের প্রায় মাসখানেক পর ফলাফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। এদিকে কয়েকদিন আগে অস্ট্রেলিয়া গিয়েছিলেন আলোচিত নায়ক জায়েদ খান। ১৬ দিনের সফরে অংশ নিয়েছিলেন ৩টি অনুষ্ঠানে। সবগুলো অনুষ্ঠানই উপভোগ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। দুটি অনুষ্ঠানে তার সিগনেচার আইটেম ডিগবাজি দিতে হয়েছে দর্শকদের অনুরোধে। সবকটি আয়োজনে তার সঙ্গী ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও সঙ্গীত শিল্পী প্রতীক হাসান। এরই মধ্যে দেশে ফিরেছেন জায়েদ খান। এবার প্রস্তুতি নিচ্ছেন লন্ডন যাওয়ার। বলা যায় এবার লন্ডন মাতাতে যাচ্ছেন জায়েদ খান। তিনি ছাড়াও থাকবেন সঙ্গীত শিল্পী প্রতীক হাসান সহ আরও কয়েকজন তারকা। বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন আয়োজনে অংশ নেওয়ার প্রসঙ্গে এই অভিনেতা বলেন, আমি এখন শুধু দেশের দর্শকদের জন্য না, বিদেশেও প্রচুর ভক্ত তৈরি হয়েছে। তাদের ভালোবাসা নিতে ও দিতে আমাকে দেশের বাইরে নিয়মিত যেতে হচ্ছে। সেখানে গিয়ে দর্শকদের যে ভালোবাসা পাচ্ছি তা অতুলনীয়। তাদের ভালোবাসা দেখে মনে হচ্ছে আমি এখন আন্তর্জাতিক তারকা হয়ে গেছি।